হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রীরা। বিমানবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন। দর্শকদের জানিয়েছেন যে আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যে যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সেই যুদ্ধের কারণে আসলে বাংলাদেশের যে সবচেয়ে ভয়াবহ দিক সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসী শ্রমিক রয়েছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, তাদের একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের একটি অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছেন। শুধু যে জীবিকার অনিশ্চয়তা তা নয়, অনেকটা জীবনের অনিশ্চয়তাতেও অনেকে পড়েছেন, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন এবং যারা যেতে চাচ্ছেন। জানেন যে হয়তো অনেকে দীর্ঘ দিন অপেক্ষা করে অনেক ব্যয়বহুল পদ্ধতিতে হয়তো অনেকে দেশের বাইরে যাচ্ছেন কাজ করার জন্য, কিন্তু একের পর এক ফ্লাইট বাতিল, ওদিক থেকে আবার তাদের যে ওয়ার্ক পারমিট অর্থাৎ আকামা, সেই আকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া, এমন নানান রকম জটিলতায় তারা পড়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে অধিকাংশ দেশেই যাদের আকামা শেষ হয়ে যাবে অর্থাৎ ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, তারা আসলে তাদের যাওয়াটাই আসলে অনিশ্চিত হয়ে পড়ে এবং তারা কি আদৌ যেতে পারবেন কিনা, আবার নতুন করে তাদের সেই যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা আবার তাদের জন্য ব্যয়বহুল, এরকম নানা সমস্যায় তারা ভুগছেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে আজকে সারাদিনে এখন পর্যন্ত 25টি ফ্লাইট বাতিল হয়েছে। এই 25টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েতের 2টি এবং জাজিরা এটি কুয়েতের একটি এয়ারওয়েজ 2টি, এয়ার আরাবিয়ার মোট 8টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এমিরেটসের 5টি, ইউএস বাংলার 4টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে আসার কথা যে ইউএস বাংলার 2টি ফ্লাইট সেখানে আটকে পড়া যারা রয়েছেন প্রবাসী, তাদের দেশে ফিরিয়ে আনতে দুবাই যাওয়ার কথা রয়েছে আজকে। এর মধ্যে একটি হয়তো অল্প কিছু 17টা 15 অর্থাৎ সন্ধ্যার পর একটি ছেড়ে যাবে এবং আর অন্য আরেকটি আবুধাবি, সেটি হয়তো 3:30টা নাগাদ ছেড়ে যেতে পারে। এছাড়া আজকে পর্যন্ত, এখন পর্যন্ত এই গত 28 ফেব্রুয়ারি এই যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন এয়ারপোর্টের যে নিষেধাজ্ঞা বা বিভিন্ন এয়ারপোর্ট বন্ধ হয়ে যাওয়া বা এই যুদ্ধের কারণে যে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আসলে এ পর্যন্ত জানেন যে বাংলাদেশ শুধুমাত্র এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 173টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এই 173টি ফ্লাইটের মধ্যে যারা যেতে পারেননি তারা অধিকাংশই আসলে প্রবাসী শ্রমিক এবং তারা আসলে গত কয়েকদিন ধরেই ভোগান্তিতে পড়েছিলেন। যদিও আজকে এই মুহূর্তে তেমন যারা এয়ারপোর্টে এসেছেন তারা প্রায় সবাই যেতে পারছেন, কেননা অধিকাংশ সৌদি আরবগামী যাত্রী এবং যাদের ফ্লাইটগুলো বাতিল হয়েছে তারা আগেই জানেন যে বাতিল হয়েছে, যার ফলে অনেকে কষ্ট করে এয়ারপোর্টে আসেননি। কিন্তু গত কয়েকদিন এয়ারপোর্টে একেবারে তথ্য বিভ্রাটের কারণে অনেকে এসে দীর্ঘক্ষণ আটকে ছিলেন। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ।